মা সমস্ত ভক্তদের নিয়ে গৌরহরি হরিনাম গাইতে গাইতে হঠাৎ দেখছেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে আছে। কে সেই ভক্ত? গৌরহরি এত ভক্তদের মাঝখান দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালেন। আমার দিকে তাকান। যে চলে যাচ্ছে যেতে দিন। হ্যাঁ, যে চলে যাচ্ছে তাকে যেতে দিতে হবে, বাধা দিলে হবে না। কারণ ভজন তো যার যার নিজের কাজ। তা এখন শান্ত হয়ে বসুন। এবার কি হচ্ছে মা, যখনই কিনা গৌরহরি সবাইকে নিয়ে আনন্দ করছে, আনন্দ করতে করতে হঠাৎ দেখছে এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। গৌরহরি তার কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি তো অন্তরে জানতে পারলেন যে সে কাঁদছে। এখানে যে এত ভক্ত আমরা আছি, কার মধ্যে কি চলছে কেউ বলতে পারবো আমরা? কিন্তু যিনি এখানে বসে আছেন পরমাত্মা রূপে, যার শক্তিতে আজ আমি দাঁড়িয়ে আছি এখানে, আপনারা বসে আছেন, যে শক্তির জোরে আপনি শ্রবণ করছেন, আমি বলবার শক্তি পেয়েছি, যে শক্তিতে আপনি দেখছেন আমিও দেখছি, যে শক্তিতে দুহাত তুলে হরিবোল বলছি, সেই শক্তিটাই হলো ভগবান। হ্যাঁ, যিনি এখানে আছেন বলে আমি এখনো আছি। তা প্রভু এখানে আছেন, তিনি জানতে পারলেন ভক্ত কাঁদছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি চাই তোমার? কেন কাঁদছো তুমি? পরিচয় কি তোমার? প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। আমার অগ্রদ্বীপটা কোথায় বলুন তো? নবদ্বীপ থেকে যদি আপনি কাটোয়ার দিকে যান তাহলে একটি জায়গা, যেটা হলো অগ্রদ্বীপ। সেই অগ্রদ্বীপ থেকে এসেছে এই ভক্ত গোবিন্দ ঘোষ। কেন এসেছে? না, আমি তোমার সঙ্গী হতে চাই প্রভু। গৌরহরি বললে আমার সঙ্গী হবে? শোনো, যারা আমার সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়নি। তাই গৌরহরি বল, হরি বল। তার থেকে বাবা ঘরের ছেলে ঘরে ফিরে যাও। কি জন্য এত কষ্ট করবে? যারাই আমাকে ভালোবাসে তাদেরই কষ্ট পেতে হবে। কেউ যদি বলে যে আমাকে ভালোবাসলে কষ্ট পেতে হবে, কেউ আর ভালোবাসবে? বাসবে কি? জেনে শুনে কেউ কষ্ট পেতে চায়? আমরা তো সুখই চাই, কেউ দুঃখ চাই? আমরা চাই না। কিন্তু ওই ভক্ত কি বলে উঠলেন? প্রভু, কষ্টই হোক আর দুঃখই হোক, আমি সব ছেড়ে যখন তোমার কাছে এসেছি, আমি তোমার সঙ্গী হতে চাই, আর কিছু জানি না। এমন ভক্ত না হলে হবে? বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। হ্যাঁ, তুমি কষ্ট দেবে, দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, দিতে পারো, আমি তোমার সঙ্গী হব, সব ছেড়ে এসেছি, তোমার সঙ্গ ছাড়া আমি হতে চাই না। বেশ, তাহলে বলছো যখন, আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিয়েছে মা। এবার নেবার পর একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিল। গোবিন্দ, বলো প্রভু, আমার সঙ্গী হয়েছ, একটা কথা জিজ্ঞাসা করব, বলো। পুরীধামে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? তুমি যে জগন্নাথের কথা বলছো দয়াময়, সেই জগন্নাথ আমি দর্শন করেছি, কিন্তু আজ আমি সাক্ষাৎ জগন্নাথ দর্শন করছি। সাক্ষাৎ? হ্যাঁ, মন্দিরে যে জগন্নাথ, সে তো চলতে পারে না, কথা বলতে পারে না। আর আমি যে জগন্নাথ দেখছি, সে হলো সচল জগন্নাথ, চলতেও পারে, কথাও বলতে পারে। এখন প্রভু কি আর বুঝতে পারেনি মা কার কথা বলছে? তিনি সবই বুঝতে পারলেন, তথাপিও একটু ভক্তকে যাচাই করার জন্য জিজ্ঞাসা করছে, ও গোবিন্দ, এখানে তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? হে দয়াময়, তুহু জগন্নাথ, ও গো তুমি আমার মাধব, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব।
जग बहे नाही मोहि छाड़ कहू তুমি নদী করু তোয় হে মাধব আমি ওই চরণে সবই সপেছি আমি ওই চরণে সবই সপেছি অবয়ামা বলিতে কিছু রাখি নাই গো ওই চরণে সবই সপেছি নানা কিছু রাখি নাই গো। হরি বল। তোমার চরণে সব পেয়েছি। আমা বলিতে কিছু রাখি নাই গো গৌর তোমার হলামে বলে হরি বল হরি বল হরি বল তোমার হলামি বলে, বলতে কিছু রাখি নাই গো তোমার হলামি বলে, আমার বলতে কিছু রাখি নাই গো আমি চরণে সব পেয়েছি। এই তুলসী দিল এ দেহ সমার দিল দয়া যেন না ছোড়ো হে মাধব তোমার ওই চরণে সব সঁপে দিয়েছি দয়াময়, তোমার চরণ ছাড়া আমি আর কিছু চাই না। হরিবল হরিবল। ভগবান দেখছি ভক্ত তো কঠিন ভক্ত, সে তো আমার সঙ্গ ছাড়বে না। আচ্ছা গোবিন্দ শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমিও যাব। তাহলে চলো। সমস্ত ভক্তগণকে নিয়ে পুরীধাম থেকে নীলাচল থেকে প্রভু যাত্রা করলেন নানা তীর্থে। এখন নানা তীর্থ ঘুরছে মা, কিন্তু সব জায়গায় তিনি হরিনাম দিতে দিতে যাচ্ছেন, নাম প্রচার করতে করতে যাচ্ছেন। পথে যেতে যেতে ভক্তগণকে নিয়ে যেতে যেতে গৌরহরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে। আর যেই না এগিয়ে গেছে ভক্তরা ভাবছে সর্বনাশ, প্রভু যদি এইভাবে আগে আগে চলে যায়, আমরা তো ঠিকঠাক রাস্তাঘাট চিনি না, যদি পথ ভুলে যাই। পিছন থেকে ভক্তরা ডাকছে, ও দয়াময়! ও প্রভু, এক ভক্ত যার নাম জগদানন্দ, সে বলছে ডাকার কি দরকার, তিনি তো জানেন যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে সে কোথাও যাবে না, তাই আগে যাচ্ছে, যাক না, তাতে কি আছে। হরি বল হরি বল। এখন গৌরহরি একা একা যাচ্ছে আর ভক্তরা পিছনে। বেশ কিছুটা দূরে এগিয়ে গেছেন প্রভু। প্রখর রৌদ্রের তাপে তার কণ্ঠটা শুকিয়ে গেছে। চিন্তা করছে কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। যাচ্ছে কৃষ্ণ 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 বলতে বলতে, আর ভক্তরা বেশ পিছন দিকে। হ্যাঁ, এদিকে যেতে যেতে যখনই পিপাসা পেয়েছে, চিন্তা করছে হে কৃষ্ণ একটু যদি জল পেতাম তৃষ্ণাটা নিবারণ করতাম। ওমা বলতে বলতে হঠাৎ গৌরহরি দেখছেন এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, ভালো ঘোল আছে, ঘোল নেবে গো। গৌরহরি বলছে আমি চেয়েছি জল, আর কৃষ্ণ কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। কত কৃপাময় আমার গোবিন্দ। আহা, ও গোলা, হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছেন গৌরহরি। বলছে ও ঠাকুর, ঘোল খাবে নাকি? হ্যাঁ গো, তোমার কাছে যদি ঘোল থাকে দাও না। বাঘটা নামিয়ে একটা ছোট ভাণ্ড যেই না দিতে গেছে, বলছে শোনো, ছোট ভাণ্ডে হবে না, যেটা বড় ভাণ্ড আছে, সবচেয়ে যেটা বড়, কারণ আমার অনেক তৃষ্ণা পেয়েছে, ওই ছোট খাটো ভাণ্ডে আমার দ্বারাই হবে না, তৃষ্ণা মিটবে না, দাও বড় ভাণ্ডটা দাও। গোয়ালার আনন্দ ধরছে না বাবা, চিন্তা করছে যাক, এত বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর আজকে খায়, তাহলে আমাকে আর বেশি দূর এই বিক্রির জন্য গ্রামগঞ্জে আর ছুটতে হবে না, কারণ তাড়াতাড়ি তো বিক্রি হয়ে যাবে। সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেলে আর কতটুকুই বা থাকবে। যাক যাক, দিনটা আজ আমার ভালোই যাবে দেখছি। মনের আনন্দে কি করেছে, ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে। এক ভাণ্ড ঘোল পুরোটাই সেবা করেছে। সেবা করার পর খালি ভাণ্ডটা গৌরহরির হাতে, আহা, গোয়ালার হাতে দিয়েছে। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নি। মনের সুখে ভাণ্ড গোছাচ্ছে, কি আনন্দ। আবার মনে মনে বলছে, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, দিনটা যে এত ভালো যাবে ভাবতেই পারিনি।
প্রতিদিন ওর মুখটা দেখেই আমি বেরোবো, তাহলে আমার যাত্রা শুভ হবে। কত আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। ভাণ্ড গোছানো যেই হয়ে গেল, এবার পয়সাটা নেবে, দামটা নেবে, হাত বাড়াতে গিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, ও ঠাকুর, বেশ কিছু দূরে চলে গেছে মা গৌরহরি, আর যাবার সময় বলে গেছে কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। যেই না দেখেছে ঠাকুর চলে যাচ্ছে, ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে, ডাকছো? আরে ডাকছো না কি মানে? ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ? ঘোলের দাম? ও গোয়ালা, আমার কাছে তো কোনো কড়ি নেই। এই নেই বললে চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দাও। দেখো, আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো? আমার কাছে কোনো, আগে বলনি কেন? তুমি আগে কেন বলনি? এখন ঘোল খেয়ে বলো কিনা দাম নাই? অত শত জানি না, আগে ঘোলের দাম দেবে তারপরে যাবে। গৌরহরি দেখছে সর্বনাশ, ঘোলের দাম চাই। দেখো ও গোয়ালা, আমি সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো? আমার কাছে কোনো কড়ি নেই, তৃষ্ণা পেয়েছিল তাই একটু ঘোল খেলাম। হায় হায় হায়, হাই রে পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, দিনটা যে এত খারাপ যাবে ভাবতেই পারিনি। হায় হায়, এখন ঘোল খেয়ে, তাও কিনা আবার বড় ভাণ্ডের ঘোল, এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। কি আর করবে, কপাল চাপড়ে চাপড়ে কাচ্ছে। আর এদিকে গৌরহরি মনে মনে ভাবছে, অর্থের জন্য কাঁদছে। এক পা দুপা করে কাছে এসে বললেন, শান্ত হও গোয়ালা, তোমার দাম চাই, ঘোলের দাম, কেঁদো না। আমি বলছি শোনো, আমার কাছে তো কোনো কড়ি নেই, পিছনে অনেক ভক্ত আসছে, ওদেরকে বলো ওরা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। ওরা দিয়ে যাবে তো? হ্যাঁ, ওরা দিয়ে যাবে। যেই না এই কথা বলে প্রভু চলে গেল, গোয়ালা পথের ধারে বসে আছে ঘোলের দাম নেবে বলে। আর এদিকে পিছনে কারা আসছে মা? কারা আসছে বলুন? ভক্তরা। তারা পাঁচু পাঁচু আসছে। তারা তো আর অত শত জানে না যে পথের মাঝখানে কি কাণ্ড ঘটিয়েছে প্রভু। তারা মনের সুখে নাম গাইতে গাইতে, নাম গাইতে গাইতে আসছে। হ্যাঁ, মন লাগুরে মন লাগুরে, এ মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, হে মন লাগুরে। ও দয়াময়, তোহারি চরণে মন লাগোরে। নিতাই গৌর হরি বল, ধ্বনি। পথের ধারে কি আছে মা? গোয়ালা দল বেঁধে হরিনাম করতে করতে আসছে। দেখা মাত্র সামনে গিয়ে দাঁড়ালেন, বন্ধ করো। ভক্তগণ চমকে উঠেছে, কি ব্যাপার? অনেকক্ষণ বসে আছে, ঘোলের দামটা দাও তো, আমি যাই। ঘোলের দাম? কে খেয়েছে তোমার ঘোল? শোনো, আমি তাকে জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী। হ্যাঁ, তোমাদের সঙ্গের সঙ্গী। ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? কি গো, আপনারা ঘোল খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে?
কি আপনারা খেয়েছেন? ঘোল খেয়েছেন? খাননি? আচ্ছা, ঘোল যদি নাই খাবে তাহলে শুধু শুধু কেউ দাম দেবে? আগে বলো কে খেয়েছে, তবে তো দাম দেব। গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না, নাম জানি না। হ্যাঁ, না না, বলো সেটা একটু একটু বলতে পারবো। এবার বর্ণনা দিচ্ছে মা গোয়ালা। সেই মানুষটা দেখতে কেমন জানো? আহা নবীনা যৌবনা, খুব একটা বয়স নয়, 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছে, তার মানে নবীন যৌবন। আর গায়ের রংটা কেমন জানো? গলিত কাঞ্চনা, আর পরনে কি আছে? কোটি তটে রাঙাবা, নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙা বাইরা। শুধু তাই নয়, মুখে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া নেচে যায়, মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, মুখে কৃষ্ণ বলিয়া। ওই দেখো বাহু তুলিয়া। শোনা, দুটো বাহু তুলে বদরি কৃষ্ণ নাম বলছে। আর কি করছে জানো? দেখলাম নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, আহা কাঁচা সোনা। কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা। আমার দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছে, সে হলো আমার গৌরহরি। এবার বুঝেছি, সে তোমার কাছে ঘোল খেয়েছে কিন্তু দাম দিতে পারেনি। দেখো গোয়ালা, সে যেমন তোমায় দাম দিতে পারেনি, আমরা তারই সঙ্গী, আমাদের কাছে কড়ি আসবে কোথা থেকে? হায় হায় হায়, ওই ঠাকুর মিথ্যা কথা বলে গেল, সেই থেকে বসে আছি। এখন কিনা এরাও বলে দাম নাই। ওই ঠাকুর আমায় মিথ্যা বলে গেল, কোনোদিন ভালো হবে না, তার কখনো ভালো হবে না। একার মতো একা বকছে আর নিজের ভাণ্ড গুছিয়ে ঘরে ফিরবে বলে তার জন্য সবকিছু গোছাচ্ছে। গোয়ালার ভক্তরা কি করবে? তারা তো আর দাম দিতে পারেনি, যে যার মতো পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে কেঁদে আর কি হবে, আজকের যা সর্বনাশ হয়েছে তো হয়েই গেছে, কেঁদে কেঁদে কি আর আমি আর সেই কড়ি পাবো? পাবোই না যখন, আর কেঁদে কি হবে? তারা তো চলেই গেল, আমি এবার ঘরে ফিরি, আজ আর বিকিকিনি করব না। এই ভেবে যেই না বাঘটা কাঁধে নিতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। এত ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুরটা। ওই ঠাকুর, আচ্ছা দেখি তো, ছোট ভাণ্ডগুলি নামিয়েছে। যে ভাণ্ডের ঘোল আমার গৌরহরি সেবা করেছেন, সেই ভাণ্ডের দিকে যেই না লক্ষ্য দিয়েছে, দেখছি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে গৌরহরি, একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে গৌরহরি। আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা করো দয়াময়, আমি তোমায় চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি। ও প্রভু, তুমি কৃপায় যদি করবে তবে এইভাবে কেন করলে? আমি না জেনে কত কটু কথা বলেছি তোমায়, একবার পরে কৃপা করো প্রভু, কৃপা করো। চরণ দুটো জড়িয়ে ধরে কাজ। গৌরহরি বলছে, গোয়ালা, অর্থের জন্য অনেক সময় চলে গেছে, জীবনের অনেক সময় অর্থের পিছনে দিলে,
আর তো বেশি সময় নেই, যাও আর যে কটা দিন আছে ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো। গোয়ালাকে আশীর্বাদ করলেন প্রভু, বিদায় নিলেন গোয়ালা। বিদায় নেবার পর সমস্ত ভক্তদের নিয়ে তিনি এসে পৌঁছালেন পূর্বস্থলিতে। নানা গ্রামে ঘুরি করা আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ওই আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। গোবিন্দ, ও গোবিন্দ, এটা কোথায় বলো তো? পূর্বস্থলী। শোনো, আর কোথাও যাব না, বেশ কিছুদিন হলো যাত্রা করেছি, এখনো কোথাও সেবা করিনি। তা গোবিন্দ, এখানে আমরা বিশ্রাম করব, তুমি এক কাজ করো, আমাদের সকলের সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সকলের সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের একটু মনে মনে রাগ হয়েছে মা। কেন বলুন তো? সে চিন্তা করছে তুমি তো বলে খালাস, কিন্তু এত ভক্তের সেবার ভার তুমি একা আমার ঘাড়ে চাপিয়ে দিলে। একবারও ভাবলে না যে এত ভক্তের আয়োজন আমি একা কি করে করব? হরি বল হরি বল। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে গোমা। আমরা ভাবি কি হবে, কি দিয়ে কি করব, কিভাবে চলবে। তিনি যে সব পরিকল্পনা করে রেখেছে, তুমি কতটুকু পাবে আর কতটুকু পাবে না, কি হবে বা কি হবে না, তাই না? আমরা বোকার মতো শুধু ভেবে যাই। শাস্ত্রী তার জন্য বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি বল হরি। আমরা নিজেরাই জানি না কবে কোথায় আমার অন্ন জুটবে, জানি জানি না। তিনি জানেন কোথায় আমি অন্ন পাবো, কোন দিন কোথায় আমার অন্ন আছে কপালে, সেটা তিনি জানেন, আমি জানি না। তিনি দিচ্ছেন তাই পাচ্ছি, তিনি না দিলে আর পাবো না। হরি বল হরি বল। তা বাবা গোবিন্দ ঘোষ চিন্তা করছে, হঠাৎ কি হলো? নবদ্বীপ থেকে পূর্বস্থলী বেশি দূর নয়। নদিয়াবাসী জানতে পারলো কি? নদিয়াবাসী জানলো যে গৌর এসেছে পূর্বস্থলীতে। নবদ্বীপ থেকে যদি কাটোয়ায় যান, আগে পড়ে পূর্বস্থলী, তারপরে গিয়ে অগ্রদ্বীপ। এখন পূর্বস্থলীতে আসা মাত্রই খবর গেছে নদিয়ায়। আর নবদ্বীপবাসী যেই শুনেছে গৌর হরি এসেছে পূর্বস্থলীতে, তারা সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না, কারণ তারা প্রভুকে ভালোবাসে, ভালোবাসার ধন। তাই তার জন্য যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তাই সবসময় জানবেন, শাস্ত্রে আছে ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই, গুরুকুলে গেলে, গুরুগৃহে গেলে কখনো খালি হাতে যেতে নেই। কিছু না কিছু আপনার যেমন ক্ষমতা তার জন্য নিয়ে যেতে হয়। তাই এবার যেই না গৌরহরি পূর্বস্থলীতে, অগণিত ভক্ত তারা সবাই আসছে মনের আনন্দে, সবার হাতে সেবার বস্তু। মহাজন বললেন, দেখো দেখো আনন্দে ধাওলো সবে, আনন্দে ধাওলো সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধার খাবে আমাদের গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে,
গোবিন্দ, গোবিন্দ, খুব চিন্তা তাই না? চিন্তা নেই আর? সমস্ত ভক্তদের হাতে সেবার বস্তু দেখে বলছে, ও প্রভু তুমি ঠিকই ধরেছ, আমি একটু চিন্তাতেই ছিলাম কি করে কি হবে। দয়াময়, আর চিন্তা নেই, চিন্তার অবসান হয়েছে। হ্যাঁ যাও তাহলে এবার সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে অন্তত রান্নাটা তো করো, যাও। এবার রন্ধন হলো মা, রন্ধন করবার পর সবার আগে সেবা হলো কার? গৌরহরি। সেবার পর গৌরহরি গোবিন্দ ঘোষকে পরীক্ষা করবার জন্য, গোবিন্দ বলো দয়াময়, সেবা তো হলো, সেবার পরে দাও। যেই না হাত বাড়িয়েছে বলছে, ও প্রভু আমার কি চাই তোমার? তার সেবার পরে কি দিতে হয় বুঝি জানো না? না, তুমি বলো, আমি এক্ষুনি তোমার জন্য জোগাড় করে নিয়ে আসবো। বাবা তাই তো, আচ্ছা শোনো, আমার একটা মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি চাই প্রভু? তাও জানো না? একটু হরিতকি চাই। বেশ বেশ, ঠিক আছে প্রভু। চললেন গভীর হরিকে বসিয়ে রেখে মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি ভিক্ষা করছে মা, গ্রামে গ্রামে ঘুরছে। মহাজন পদাবলিতে বললেন, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, শুধু মাগিবার তরে গোবিন্দ চলিল। দেখো না মুখশুদ্ধি, ওই না মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দাঁড়ে দাঁড়ে গিয়ে মুখশুদ্ধি ভিক্ষা করেছে। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, আমার মহাপ্রভুর সেবার পরে মুখশুদ্ধি দাও না মরে, আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। দুইটি হরিতকি মাগিয়া লইল, দুইটি হরিতকি মাগিয়া লইল। হরে কৃষ্ণ। ওমা দুটো হরিতকি ভিক্ষা করেছে, ভিক্ষা করে আবার ছুটতে ছুটতে ফিরে আসছে। এখন কিছুটা পথ আসার পর এত কষ্ট হয়ে গেছে, একটা গাছের গোড়ায় বসে বসে বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে হঠাৎ তার মাথায় চিন্তা ঢুকে গেল, আজকের মতো আবার কাল কোথাও গিয়ে বলবে মুখশুদ্ধি দাও, যদি আমাকে আরো ছুটতে হয়। যে এক ভাণ্ড ঘোল একা সেবা করতে পারে তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপার? তার থেকে এক কাজ করি, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি, একটা আমার কাছে থাক আর একটা প্রভুকে দেব। যেই না প্রভু কালকে চাইবে সেই এটাই দিয়ে দেব, সেই ভালো। সে তো আর জানছে না। আমরা কিন্তু এটা ভাবি, চুরি করি, অপরাধ করি, অন্যায় করি, পাপ করি, যাই করি মনে মনে ভাবি কেউ তো দেখতে পাচ্ছে না। কিন্তু এই ধারণাটাই আমাদের ভুল। কেউ না দেখতে পেলেও একজন তো দেখতে পাচ্ছে। কি? যার চোখের ফাঁকি জগতে কেউ দিতে পারে না। মানুষ সাজা দিলে তৎক্ষণাৎ সাজা দেয়, আর ভগবান যে রয়ে শুয়ে সাজা দেয়। মানুষ দিলে কম হয়ে যায়, ভগবান দিলে সে যে কি যন্ত্রণা, সে সারা জীবন ভোগ করতে হয়। তাই জেনে রাখবেন, অপরাধ যেভাবেই করো না কেন, মানুষ দেখতে পেল না তাতে কি আছে, শাস্তি তোমায় পেতে হবে। তাই কি হয়েছে বাবা? হ্যাঁ, আমাদেরকে 5 জন অহরহ পাহারা দেয়। এই 5 জনের ফাঁকি আমরা দিতে পারবো না। এক হচ্ছে প্রকৃতি, যাদের মধ্যে, যে প্রকৃতির মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, প্রকৃতির ফাঁকি দিতে পারবো আমরা? পৃথিবীর যে প্রান্তেই যাব প্রকৃতি আমার সঙ্গে থাকবে, না হলে তো বাঁচবো না। তাহলে প্রকৃতি যেমন, প্রকৃতি অহরহ আমাদেরকে দেখছে। 2, কে দেখছে? এই যে রাতের অন্ধকারে আকাশের চাঁদ। 3, দিনের সূর্য আমাদের পাহারা দিচ্ছে মা। 4, সে হচ্ছে কাল, মানে সময়। সবার চোখে ফাঁকি দেয়া যাবে, কালের ফাঁকি কেউ দিতে পারবে না। হ্যাঁ, সে আছে আমাদের সঙ্গে, সময় আমার সঙ্গে আছে, কাল আমার সঙ্গে আছে। তাহলে এই 4 জন, আর একজনকে যিনি এখানে আছেন অন্তর্যামী। মানুষ তো সাধারণ জীব মাত্র, তার আড়ালে অনেক কিছু করা যায়, কিন্তু এই 5 জনের আড়ালে তুমি কিছুই করতে পারবে না। হয় প্রকৃতির মাঝখানে থাকতে হবে, নাই সূর্যের কিরণে, না হয় চাঁদের কিরণে, আর না হয় সময়ের কবলে পড়তে হবে। আর হৃদয় মাঝে যিনি আছেন পরমাত্মা রূপে, যিনি অন্তর্যামী,
তা মাগো, এই যে একটা সঞ্চয় করে রাখলো, সে তো জানে না যে আমি এ কি করলাম। মনে মনে ভাবছে প্রভু তো আর দেখছে না, কাল যেই চাইবে সেই দিয়ে দেবো, সেই ভালো। নিজের কাছে গুছিয়ে রেখে একটা হাতে করে নিয়ে প্রভুর হাতে দিয়েছে। এখন গৌরহরি সেই একটা হরিতকে সেবা করলেন আর মনে মনে বললেন, গোবিন্দ, মনে মনে, যে কর্মটা তুমি করেছো এটা তো সাধুর ধর্ম নয়। বেশ, কোনো কথা না বলে কিছুক্ষণ পর বললেন, ভক্ত দেরি কেন, এত সময় বিশ্রাম হলো, চলো অনেক পথ যেতে হবে, যাত্রা করি। ভক্তদের নিয়ে আবার যাত্রা করলেন। যাচ্ছে ভক্তদেরকে সাথে করে নিয়ে, তো যাচ্ছে পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদীপে দেখো আইলা। না পরদিবসেতে প্রভু অগ্রদীপে আইলা। আমা পূর্বস্থলী থেকে যাত্রা করেছে, এসে পৌঁছালো পরের দিন অগ্রদীপ। গোবিন্দ কোথায় এটা? গোবিন্দ এটা কোথায়? আচ্ছা, এখানেই তোমার ঘর। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা কর। সেবার ব্যবস্থা হলো মা, সেবাও হলো। সেবার পর প্রভু কি করলেন? প্রথম দিনের ন্যায় আবার দ্বিতীয় দিন মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না আমার ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে। ভোজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষের তো গোছানো আছে, সঙ্গে সঙ্গে মনের আনন্দে হেলতে দুলতে বলে উঠলেন, আমি তো জানি তুমি চাইবে, দাঁড়াও এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, এই নাও ধরো। গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম, চাইবা মাত্র তুমি দিতে পারো না, দিতে তোমার বিলম্ব হয়েছিল। আজ যেই না ছিলাম, যেই চেয়েছি, আর সঙ্গে সঙ্গে পেলে কোথায়? গোবিন্দ ও দয়াময়, আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমি তোমায় দিয়েছিলাম, একটা রেখেছিলাম, আর যেই চেয়েছো সেই তো দিলাম। বাহ, চমৎকার! এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেলে গোবিন্দ। প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কোনো ভুল করোনি, করেছি ভুল আমি। তুমি? হ্যাঁ গোবিন্দ, আমি ভুল করেছি। তবে আমি কি ভুল করেছি জানো? তোমাকে আমার সঙ্গী করে গৌরহরি। হরিবল হরিবল। তুমি কি বলছো দয়াময়? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো। গোবিন্দ, তুমি কি জানো না, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। এতদিন আমার কাছে থেকেছ, আমার সঙ্গী হয়েছ, কিন্তু আমার উপরে ভরসা করতে পারোনি, আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছ, সব ত্যাগ করেছো ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। আর আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তুমি সঞ্চয়ী, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না দয়াময়, এমন কথাটা তুমি বলো না। আমি মানছি, আমি মানছি আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু দয়াময়, আমি তো আমার সুখের জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছি। এতেও যদি আমার অপরাধ হয়, তুমি তো আমাকে মারো, আমাকে যা খুশি বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে গেলে আমি কি নিয়ে থাকবো দয়াময়? আমার যার কেউ নেই গৌরহরি, আমার যার কেউ নেই। গৌরহরি কোনো কথাই শুনছে না। ভক্ত, আমি তো কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না, যারা আমার প্রতি নির্ভরশীল হয় না আমি তার মুখ দর্শন করি না। এখন এই মুহূর্তে অগ্রদীপ থেকে গোবিন্দকে রেখে আমরা চলে যাব না। না দয়াময়,
তোমায় ছেড়ে থাকতে পারবো না। ছুটি গিয়ে চরণটা জড়িয়ে ধরেছি। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। তুমি পতি পাবন হরি হে, যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, বাময়ে শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। বাময়ে দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে, 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 গৌর হে। হে দয়াময়, তুমি যদি সত্যি আমায় ছেড়ে চলে যাবে প্রভু, আমি কি নিয়ে বাঁচবো প্রভু? আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। গৌরহরি কোনো কথাই শুনছে না মা, চরণ ধরে কাঁদছে বলে চরণটা ছাড়িয়ে নিয়ে ভক্তদেরকে নিয়ে তার যে কথা সেই কাজ। যেই না চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ধুলা থেকে উঠে বলে উঠলেন, দয়াময় তুমি যেতে চাও, চলে যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে, চলে যাও তুমি। তবে যাওয়ার আগে তুমি একটা কথা শুনে যাও, যদি মনে প্রাণে আমি তোমাকে ভালোবেসে থাকি, আমার বলতে সব যদি আমি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, পরিবার আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, চলে যাও। আমি যদি তোমায় ভালোবেসে থাকি, ফিরে তোমাকে আসতেই হবে। যাও চলে, আমি চাই না তোমার সঙ্গী হতে। তবে তুমিও শুনে যাও, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও, চলে যাও তুমি। গৌরহরি চলে গেল। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ। দয়াময়, কি নিয়ে বাঁচবো আমি? কি আছে আমার? যা কিছু তোমায় বলেছি সে তো আমার মুখের কথা, আমার অন্তরটা তুমি একবারও বুঝতে চাইলে না দয়াময়। জীবনের সর্বস্ব পরিত্যাগ করেছি তোমার সঙ্গী হব বলে। এক হরিতকি সঞ্চয়ের কারণে তুমি জনমের মতো ত্যাগ করে চলে গেলে দয়াময়।
তবে যদি আমি তোমায় ভালোবাসতে পারি, আমার ডাক যদি সঠিক হয়, আমার বলতে সর্বস্ব যদি তোমার চরণে সঁপে দিতে পারি, আজ না হোক কাল তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে মা। গ্রামবাসী দেখেই চিনতে পেরেছে, এ তো আমাদের পাড়ার ছেলে। চল ওকে ধরে ঘরে পৌঁছে দিই। সবাই মিলে ঘরে পৌঁছে দিল। দিলে কি হবে, আর তার ভালো লাগছে না। এতদিন ভগবানের কাছে থেকেছে, এতদিন প্রভুর কাছে থেকে সঙ্গে থেকে ঘুরেছে ফিরেছে, যে সর্বক্ষণ ভগবানের কাছে ছিল, তার কি আর মায়ার সংসারে মন বসে? পারছে না। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এ দয়াময়, স্বাধীন মানব জনম পেলাম বটে, কিন্তু তোমায় ডাকতে পারলাম না, ভালোবাসতে পারলাম না। একবার কৃপা করো প্রভু, একবার ফিরে এসো, একবার ফিরে এসো। এইভাবে দেখতে দেখতে 15 দিনে এক পক্ষ কালমা। যখন 13 দিন হয়ে গেল, পথপানে চেয়েছে, 13টা দিন চলে গেল, প্রভু এলো না। আর পারছে না, কি নিয়ে বাঁচবো? জগতে সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে, আর সেই ভগবানই যদি আমায় ত্যাগ করে দেবে, তাহলে আর জগতে কি নিয়ে বেঁচে থাকবো আমি? এই প্রাণ আর রাখবো না, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। গৌরহরি অন্তরে জানতে পারলেন তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে। তাই ভক্তকে বাঁচানোর জন্য তিনি ছিলেন রামকেলিতে। সেই রামকেলিটা কোথায় মা? মালদাতে। একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিল। পাথরটা ভাসতে ভাসতে যাচ্ছে কোথায়? অগ্রদ্বীপের ঘাটে। আর গোবিন্দ ঘোষ গৌরহরিকে হারিয়ে প্রাণ ত্যাগ করবে বলে জলে নামছে, যাচ্ছে এক পা দু পা করে, আর কাজ দয়াময়। হরি হে বলো আমার সেদিন কবে হবে? তোমার আশার আশে আমি আছি বসে। তোমার আশার আশে দয়াল আছি বসে। বলো বলো কবে চলো দেবে দয়াময়? বলো বলো সেদিন কবে বা হবে আমার? সেদিন কবে বা হবে? ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। আমরা যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। পেলাম স্বাধীন মানব জনম, বলবার শক্তি পেলাম, সেবা দেওয়ার হাত পেলাম, এমন স্বাধীন মানব কুলে জন্ম পেলাম, কিন্তু তোমায় ভালোবাসতে পারলাম না দয়াময়। তুমি পারে
শুধু তোমার কাছে একটি নিবেদন দয়াময়, তুমি তো পারের কাণ্ডারি, তুমি ভবসিন্ধু পার করে নিয়ে যাও। কৃপা করে আমার মতো পাষণ্ডকে, আমাদের মতো কাঙাল কাঙালিনীকে নিজ গুণে পার করে নাও প্রভু, পার করে নাও। তুমি পারে কর্তা, হে দয়াময়, হে কৃপাময়, তুমি পারের কথা আমি শুনি বার্তা। বলো বলো কবে পার, তুমি কবে পার করিবে দয়াময়। বলো বলো নিতাই সেদিন কবে মা হবে আমার, সেদিন কবে মা হবে। হে দয়াময়, তুমি তো কাঙালের হরি, তুমি পতিত পাবন, কৃপা করে এই কাঙালকে তোমার চরণে তুমি ঠাঁই দাও। আমি জানি না দয়াময়, কিভাবে তোমায় ভালোবাসতে হয়, কেমন করে ডাকতে হয়, কেমন করে ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও। তুমি একবার মনে কৃপা করো। হে প্রভু, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াব। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরানো। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মনে। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে।
সকল ভক্তের কাছে নিবেদন, আপনারা আসর চলাকালীন আসরে আসার কোনো দরকার নেই। লীলার শেষে আপনারা যে যা দেবেন অবশ্যই আমি নেব, কিন্তু এখন আর কেউ আসরে উঠে আসবেন না, কেমন? জয় রাধে। ভক্ত জলে নামছে, মা প্রাণ ত্যাগ করবে। যতবার জলের ভিতরে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে, ততবার ওই যে পাথরটা তার গায়ে এসে লাগছে, বারবার অঙ্গে লাগছে বলে সে বারবার দূরে সরিয়ে দিচ্ছে। সে কিন্তু ভাবছে না যে এটা কি, দেখছে না, ভাবছে কালো কোনো মরা পোড়ানো কাঠ, পোড়া কাঠ, সামনে তো শ্মশান, হয়তো কোনো পোড়া কাষ্ঠ ভেসে এসেছে, এই ভেবে বারবার সরিয়ে দিচ্ছে। আর যত সরিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে তত এসে গায়ে লাগছে। এবার বারবার লাগছে বলে সেটাকে তুলে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ফেলে দিয়েছে, ফেলে দেয়া মাত্র দৈববাণী, গোবিন্দ কে, ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও গোবিন্দ। নাম ধরে যখন বলেছে না মা, কাউকে দেখতে পাচ্ছে না, শুধু যেন একটা দৈববাণী শুনছে। আর সেই দৈববাণী শুনে তার আর মরা হলো না, মরতে গিয়েও বাধা। ভক্তের কি আর মৃত্যু হয় গো? একজন তো আছেন বিপদভঞ্জন মধুসূদন, যেই না দৈববাণী শুনল আবার চলে গেল নিজের ঘরে। চলে গেল 13 দিন, এলো 14 দিন, নিতাই গৌর হরি। 15 দিনে এক পক্ষ কাল মা ভক্তি ভরে ভালোবেসেছে ভক্ত। ভক্তির ভক্তি যদি কানায় কানায় পরিপূর্ণ হয়, ভক্তকে ছুটি যাওয়া লাগে না ভগবানের কাছে, সে নিজেই আসে ভক্তের কাছে। ভক্তগণকে নিয়ে রামকেলি থেকে তিনি আবার এসে দাঁড়ালো অগ্রদ্বীপে, এসে ডাকছে গোবিন্দ ঘোষের ঘরের সামনে, গোবিন্দ গোবিন্দ কে? হে তো প্রভুর কণ্ঠস্বর। যেই না দরজাটা খুলেছে, দেখছে বাইরে গৌরহরি, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, গৌরহরি গৌরহরি, তুমি এসেছো প্রভু, এসেছো, কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না প্রভু। শান্ত হও, আমি যে আসবো তুমি জানতে না তো? সে কি অগোবিন্দ, আমার আগমন বার্তা আমি তো অনেক আগেই তোমাকে পাঠিয়েছি, পাওনি? আগমন বার্তা কই, আমাকে তো কেউ কিছু বলেনি। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। কোথায় সেটা? আবর্জনার মধ্যে ফেলেছিলাম। সে কি? যাও শিগগিরই নিয়ে এসো। গঙ্গার পাড়ে গিয়ে সেই আবর্জনার ভিতর থেকে সেটাকে হাতে তুলে দেখছে কি, এতক্ষণে চৈতন্য হয়েছে, হাতে করে দেখছি সর্বনাশ, এ তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। প্রভুর কাছে এসে বলছে, গৌরহরি এই দেখো, এই ছিল তোমার আগমন বার্তা। হ্যাঁ, তুমি বুঝতে পারোনি গোবিন্দ। প্রভু আমায় ক্ষমা করে দাও, আমি আবার ভুল করেছি, একবার ভুল করে তোমায় হারিয়েছি, আবার ভুল করেছি প্রভু, আমায় ক্ষমা করে দাও। শান্ত হও গোবিন্দ, কথা যখন দিয়েছি তোমায় ছেড়ে যাব না তো যাব না। তা শোনো, এই পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ তোমার ঘরে স্থাপন হবে। এক ভাস্কর এসে সুন্দর করে বিগ্রহ তৈরি করলেন মা, স্থাপন করলেন প্রভু, নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে সঞ্চয় করে রাখবে না, পুরোটাই সেবায় দেবে। আরো বলি শোনো, তোমার একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো, নিতাই গৌর হরি বল হরি বল। এত কিছুর পরেও এখনো কিন্তু ভগবানের পরীক্ষা শেষ হয়নি মা। আর আমরা যদি একটু মালা জপ করি, একটু যদি ভগবানের সেবা দিই, আমরা মনে মনে ভাবি আমি বড় ভক্ত। আবার শুধু তাই নয়, একটুখানি ভক্ত হতে না হতেই অন্যের খুঁত ধরতে শুরু করে দিই না, এই এটা ভুল বলেছে, ও ওটা ভুল বললো, ও এটা ভুল বললো, সর্বনাশ। আমি কতটুকু এগোতে পারলাম সেদিকে কোনো লক্ষ্য নেই, কে কি করলো সেটা আমার দেখার দরকার। তার জন্য তো একজন আছে বিচার করার লোক, একজন তো আছেন, একজন তো আছেন বিচার করার। তুমি কি করছো, তুমি তোমার চিন্তা করো, তুমি অন্যকে কি করলো। বর্তমান দেখেছেন তো এগুলো হয়, এই কীর্তনিয়াদের মধ্যেও হয়। দেখবেন গান করবে কি, দুটো কথা যদি ভগবানের নাম করে আর 5টা কথা আন কথা বলে, লাভ কি হবে মা?
যদি ভক্তের চোখে দুফোঁটা বাড়ি বরিশন করাতে না পারি, তাহলে আমাদের কীর্তন করাটাই বৃথা। যে নাম শ্রবণ করালে হৃদয় মাঝে বিশুদ্ধ প্রেমের উদয় হয়, সেই বিশুদ্ধ প্রেমের কিঞ্চিত যদি কারোর মধ্যে আসে, তবেই তোমার সার্থকতা। আর তুমি কতটুকু ভজন করছো, কতটুকু তাকে ভালোবাসতে পেরেছো, সেইটা তুমি ভাবো। যোগীমণি ঋষি যারা যুগ যুগ ধরে সাধনা করে গোবিন্দের চরণ পাচ্ছে না, আর আমরা একটু ভালো না বাসতেই আমরা এত বড় বড় পণ্ডিত হয়ে যাই, যেন মনে হয় ভগবান আর আলাদা কেউ নেই, আমি নিজেই ভগবান। তাই গৌর হরি হরি। হ্যাঁ, তাই মাগো অত সস্তা নয়। শাস্ত্রে বললেন, বৈষ্ণব হতে বড় মনে ছিল সাধ, ত্রিনাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম বাদ। আমাদের ভিতরে সব থেকে বড় বিষয়, আমরা হিংসাকেই এখনো ত্যাগ করতে পারি। হিংসা সবার মধ্যে আছে। হিংসা যত সময় মন থেকে না ত্যাগ হবে, ওই মন মন্দিরে কখনো গোবিন্দ বিরাজ করবে না। তাই গৌর হরি বল হরি বল। সবার আগে অহংকার আর হিংসাকে ত্যাগ করো। নিজেকে জানো তুমি কে, তোমার পরিচয় কি, কি তোমার করণীয়, আর তুমি কি করছো। রাম ভক্ত তুলসী দাস বললেন, ভজনের কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ভজনের কয়েকটা দিক লক্ষ্য রাখতে হবে মা। সেই দিকগুলো কি কি বলছে রাম ভক্ত তুলসী দাস? শুনুন মন দিয়ে, কথার মধ্যে মন দেবেন। কি বলছে? মন কি তরঙ্গ মার লো, বস हो गया भजन। मन की तरंग को मार लो। तरंग माने तरंग, अर्थात चंचलता। মনের চঞ্চলতাকে স্থির করো। মন, আমাদের চিত্ত বড় চঞ্চল। চিত্ত যেদিন স্থির হবে, সেদিন তুমি ভজন পাবে। आदत बुरी सुधार लो, बस हो गया भजन। आदत बुरी, बुरी माने खाराप चिंता भावना। बुरी কথার অর্থ হচ্ছে খারাপ। তাহলে মনের ভিতরে আমাদের সর্বদাই কুচিন্তা হয় না মা, খারাপ চিন্তা হয় না? এই কুচিন্তা, খারাপ চিন্তা, দুশ্চিন্তা, এগুলোকে দূর করে দাও। সুধার লো মানে শুধরে নাও। তার মানে কি? মনকে স্থির করো। যত আছে নোংরা চিন্তা ভাবনা, খারাপ চিন্তা ভাবনা, অন্যের ক্ষতি করা, অন্যের সঙ্গে ঝগড়া করা, অন্যের সঙ্গে মারামারি করা, এটা আমার হলো না, ওর হয়ে গেল, হিংসা করা, এগুলোকে দূর করে দাও, শুধরে নাও। তবেই তো ভজনের পথ খুঁজে পাবে। আর সেই সঙ্গে আরো একটা কথা বললেন, আয়ে হো তুম কাহা সে, হর জাগে কাহা, इतना दिल विचार लो, बस हो गया भजन। কোথা থেকে এসেছো আর কোথায় যাবে? ঠিকানা মনে আছে? বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, নেত্রাতে বাড়ি। আপনার ঠিকানা এখন নেত্রাতে। আচ্ছা, যখন মারা যাবেন তখন কি নেত্রাতেই থাকবেন? ওপরে যাব না নরকে যাব আমরা তো জানি না। কর্ম কি করেছি সে তো তিনিই জানেন। হ্যাঁ, যিনি বিচারে আছেন, আমার ন্যায় অন্যায়ের বিচারক একজন আছে, তিনি ঠিক বিচার করছে। পাপ কর্ম করলে কুফলের বোঝা নিয়ে ঘাড়ে করে যেতে হবে, সুকর্ম করলে সুফলের বোঝা নিয়ে ঘাড়ে করে যেতে হবে। তাহলে আমি কি কর্ম করেছি? আমি ভাবছি আমি ভালো কাজ করেছি। জেনে রাখবেন, জানতেও যেমন অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। অজান্তে আপনি যদি কারেন্টে হাত দেন, কারেন্ট ক্ষমা করে দেবে? অজান্তে আগুনে হাত দিলে আগুন ছেড়ে দেবে? কিন্তু অনেকে ভুল করে আমরা বলি, দেখবেন, যাকে বাবা ছেড়ে দিই, না জেনে করে ফেলেছে। আরে বাবা, না জেনে বিষ পান করলেও হজম হয়ে যায়। কথাটা যে বলে, এটা কি সত্যি কথা? আপনি না জেনে বিষ খাবেন আর বিষ আপনাকে ক্ষমা করে দেবে? তাই হতে পারে? বাবা, জেনে শুনে করলেও অপরাধ, না জেনে করলেও অপরাধ। অপরাধ অপরাধী যেভাবেই করো না কেন, আর অপরাধ অনুযায়ী যে সাজা, তার জন্য তোমায় তৈরি থাকতে হবে। তাই কোনো কর্ম করবার আগে হাজারবার ভাবতে হয়। যখন কষ্ট পাই তখন আমাদের চৈতন্য হয়, কেন এত কষ্ট পাচ্ছি? আমি তো কোনো পাপ করিনি। তুমি কি জানো তুমি কি করেছো? সেই জ্ঞান যদি তোমার মধ্যে থাকতো, তাহলে কোনোদিন তুমি ভুল চিন্তা ভাবনা করতে না, ভুল কর্ম করতে না।
তাই বলছি আগে নিজেকে জানো, নিজেকে। তোমার ঠিকানা কি, তোমার বাড়ি কোথায়? এটা আমাদের বাড়ি ঘরদোর নয়, এ তো দুদিনের জন্য। আসল বাড়ি এটা নয়, আসল ঠিকানা এটা নয়। এখানে কেউ ঠিকানা দেখতে চাইলে আধার কার্ড বের করে দিতে পারবো, কিন্তু আধার কার্ড কি আসল জায়গায় চলবে? যেখান থেকে আমরা এসেছি সেখানে আধার কার্ড অ্যালাও আছে নাকি? চলবে? চলবে না। হরিবল হরিবল। তাহলে বাবা বললেন আয় হো তুম কাহা সে আর যাওগি কাহা, ইতনা দিল বিচারণ বাস হো গয়া ভজন। যেদিন নিজেকে জানতে পারবে সেদিন তুমি ভগবানকেও জানতে পারবে। তাই তো নিজেকে, আমি কে? কে আমি? আমি কে বলুন? এই দেহটা কি আমি? হ্যাঁ, এই যে হাত, এ দুটো কি আমি? আমার। তাই তো পা দুটো আমি, আমার। চোখ দুটো আমি, আমার। বদন আমার, দেহ আমার। তাহলে আমি কোথায়? আমিটা কোথায়? দেহটাকে যদি কেটে টুকরো করা হয়, এর মধ্যে আমি কোথায় আছি খুঁজে পাওয়া যাবে? তাহলে কোন শক্তি আছে যার কারণে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি? এর মধ্যে কোন শক্তি আছে যেটা দেখা যাচ্ছে না? যে শক্তির জন্য আজ আপনাদের সামনে দাঁড়িয়ে বদনে অহরহ কৃষ্ণ নাম উচ্চারণ করছি আমি। কোন শক্তি আছে আপনাদের মধ্যে যে এইখানে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, নাম শ্রবণ করছেন, দুহাত তুলে হরিবোল বলছেন? সেটাই হচ্ছে আমি। আমি যখন এসেছিলাম কেউ দেখতে পাইনি, আবার আমি যখন চলে যাব কেউ দেখতে পাবে না। দেহটা পড়ে থাকবে, আমি আর থাকবো না। নিতাই গৌর হরিবোল হরিবোল। সেই আমির সন্ধানে যেদিন আমি পাবো, সেই দিন থেকে আমার ভজনের পথ পরিষ্কার হয়ে যাবে। আহা, তাই আজ গোবিন্দ ঘোষ সে কিনা আহা বললো, শোনো গোবিন্দ, তুমি বিবাহ করো। কেমন পরীক্ষা দেখুন মা, একটার পর একটা পরীক্ষা। এবার সংসার দিচ্ছে, বিবাহ করে দুইজনে মিলে গোপীনাথের সেবা করবে। এবার কি হলো? বিদায় চাইছে প্রভু। গোবিন্দ, তাহলে এবার আমি যাই। তুমি কোথায় যাবে? শোনো গোবিন্দ, যে বিগ্রহ তোমার ঘরে স্থাপন করেছি, ওই বিগ্রহ আর আমি, এই দুটো দেহ একই দেহ। আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও। অভেদ, অভেদ মানে ভেদ নয়। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। হরিবল হরিবল। এবার আমি যাই, তুমি কোথায় যাবে? আমার মন মানে না। ও গোবিন্দ, আমি যাব বৃন্দাবনে। ওগো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ওগো নয়ন ভরে হেরিব সদা। নয়ন ভরে, ও দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে এই সদায় মদনা মোহনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। তাই গৌর হরিবল হরিবল। যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। কি বললেন কথাটা? এবার আমি বৃন্দাবনে যাব, এবার আমায় বিদায় দাও। প্রভু তো চলে গেলেন মা, আর গোবিন্দকে বলে গেলেন বিবাহ করো। হ্যাঁ, কি হলো? প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয়। 4 বার দিনে 4 বার ভোগ দেয়। ওই যে প্রভু বলে গেলেন বিবাহ করো, তাই একটা শুভ দিন দেখে 1 বছর যেতে না যেতে বিবাহ করলো। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, আর যেদিন স্ত্রীকে নিয়ে ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা একবার
কমে গেল। আগে সারাদিন ভগবানের জন্য ভাবতো, এখন সংসারে একজন সদস্য হয়েছে, তার দিকে সময় দিতে গিয়ে 4 বারের জায়গায় 1 বার কমে হয়ে গেল 3 বার। গেল 3 বার। 1 বছর যেতে না যেতে হলো একটি পুত্র। ছেলের নাম রাখলেন, ঘরে যে বিগ্রহ, কি নাম? গোপীনাথ। ছেলেরও নাম রেখেছে গোপীনাথ। আর যখন গোপীনাথ ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল। হয়ে গেল কয়বার? 2 বার। আগে হচ্ছিল 4 বার। এখন সংসার হয়েছে, তো সংসারে একটার পর একটা কাজ বেড়ে যাচ্ছে, দায়িত্ব বেড়ে যাচ্ছে, ভগবানের প্রতি দায়িত্ব একটু একটু করে কমে যাচ্ছে। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয় কি, তাই তো? আগে একটা কুঁড়ে ঘর ছিল, সেই ঘরের এক কোণে গোবিন্দ ছিল, সারাদিন তারই সেবা ছিল। এখন ভগবানের কাছে চাইতে চাইতে 1 2 3 করতে করতে 5 তলা ফ্ল্যাট হয়ে গেল। বাড়ি হলো, গাড়ি হলো, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হলো, বিষয় সম্পত্তি হলো। এখন তাদের কথা ভাবতে গিয়ে দিনান্তে ভগবানকে 2টো নকুল দানাতে বসে সময় আর হয়ে উঠছে না। নিতাই গৌর হরি বল। এটা অনেকের ঘরে হয়। আবার নকুল দানা 2টো যে নিজে সেবা করব প্রসাদ, সে সময়ও নেই। খায় কারা? পিঁপড়ে যারা। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে 2টো নকুল দানা, খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা। কি দেন? নকুল দানা সেবা দেন তো? বলছে হ্যাঁ। সবাই যে দেয় তা নয়। এখন সবাই আপনারা ভগবানকে অবশ্যই ভালোবাসেন, তার প্রমাণ হরিবাসরেই দেখা যায়। আমরা বিভিন্ন জায়গায় যাই তো মা, বিভিন্ন জায়গায় যাই, দেখি তো এখন কত জায়গায় কীর্তন হচ্ছে, কত জায়গায় কত ভক্ত সমাগম হচ্ছে, কত দূর দূরান্ত থেকে আপনারা আসেন। ভালো না বাসলে কোনোদিন কেউ এইভাবে বসে থাকতে পারে? হ্যাঁ, পারবে না। তাই মা, এবার দেখুন কি হলো, সন্তানের নাম রাখলেন কার নামে? ভগবানের নাম। এখন কে রাখে? এখন আর ভগবানের নামে নাম রাখে? তাও কি আবার দেশি নাম নয়, সব বিদেশি নাম, জনি বনি, তাই না? লালটু পল্টু। বিদেশি বলে, দেশের নাম চলবে না একটা। সব কোথায় কি বিদেশ থেকে পেয়েছে, ওই সব নাম রেখে দেয়। আর যদি বলে একটু ভগবানের নাম রাখতে, কারা বলে? আমাদের বাপ ঠাকুর দাদারা বলেন, ওরে ঠাকুরের নামে নাম রাখ রে, বলে ওসব চলবে না, ওসব ব্যাকডেটেড। এখন কত ভালো ভালো নাম বেরিয়েছে, পাপাই, মানে পাপা দূরে থাকবি কেন, সব আমার বাড়ি আয়, তাই না? দেখুন, নাম রাখতে গেলেও একটু চিন্তা ভাবনা করে রাখতে হয়, তার প্রমাণ হচ্ছে সেই অজামিল, তাই তো? আগেকার সময় মায়েরা ভগবানের নামে নাম রাখতেন কেন? দিন অন্তে একবার যদি তার নাম ধরে ডাকি, সেই নামটা তো প্রভুর নাম, তার নামটা তো উচ্চারণ হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই যে কোনো কর্ম করতে গেলে আমাদের অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে। তুমি যেমন চিন্তা ভাবনা নেবে, যেমন কর্ম করবে, তেমনই তো লাভটা হবে। যার যেমন ভাব, তার তেমন লাভ। তা এখন কি হয়েছে মা? দিনে 2 বার সেবা। প্রভু মনে মনে চিন্তা করলেন, ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছে, আর আবদ্ধ হয়ে আমাকে ভুলে যাচ্ছে। জয় রাধেশ্যাম। তা এবার কি হয়েছে? প্রভু চিন্তা করলেন, যেমন করে মায়া দিয়েছি তেমন করে মায়া আবার কাটিয়ে নেব। তা কিভাবে কাটাচ্ছে দেখুন। একদিন ভিক্ষা করে সে ডাকছে নিজের স্ত্রীকে, মাধবী মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি চললাম গঙ্গায় স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। এদিকে স্নান করে এসে ডাকছে, মাধবী তুমি গেলে কোথায়? যেখানে ঝোলাটা রেখেছিলাম সেইখানেই পড়ে আছে, এখনো রান্না হলো না। বলি গেলে কোথায় মাধবী? সাড়া পাচ্ছে না। কোথায় গেল মাধবী? এত করে ডাকছে, সাড়া পাচ্ছে না। তাড়াতাড়ি করে ঘরের ভিতরে প্রবেশ করেছে। ভিতর ঘরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। চিৎকার করে ডাকছে, মাধবী মাধবী কি হয়েছে তোমার?
মাধবী তুমি কথা বলো মাধবী। ছুটে গিয়ে যেই না মাধবীর অঙ্গ স্পর্শ করেছে, দেখছে অসার দেহ, চিৎকার করে উঠেছে গোপীনাথ, গোপীনাথ। এ তোমার কি হলো গোপীনাথ? এ আমার মাধবীকে তুমি কেড়ে নিলে। গোপীনাথ, কি অপরাধ করেছিল আমার মাধবী? তুমি কেন কেড়ে নিলে? বলো গোপীনাথ, তুমি কেন কেড়ে নিলে? বারবার বলছে মা, চিৎকার করে নিজের স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে। পাড়াপড়শি চিৎকার শুনে ছুটে এসেছে। কি হলো? এমন করে গোবিন্দ ঘোষ চিৎকার করছে কেন? এসে দেখছে কি, গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রী মাধবী, তার অসার দেহ। সঙ্গে সঙ্গে সবাই মিলে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হও, কেঁদো না। দেখো তোমার তো সন্তান আছে, তুমি তাকে নিয়ে সুখে থেকো। যার দেওয়া সেই তো নিয়েছে, তুমি কেঁদো না। তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না। সবার সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার শেষকৃত্য করে এবার সন্তানকে নিয়েই তার দিন কাটে। কিন্তু হলো কি মা, আর একটি বাঁধন আছে, সেই বাঁধনটাও কাটিয়ে নিলেন। কিভাবে কাটালেন? প্রতিদিন ভিক্ষা করে এসে যা হয় সেটাকে রন্ধন করে নিজের সন্তানের জন্য রাখে আর ভগবানের জন্য দেয়। কিন্তু একদিন ভুল করে ওই সন্তানেরটা ভগবানকে দিয়েছে আর ভগবানের সেবার বস্তু সন্তানকে দিয়েছে। দেখছি তো সেবা অপরাধী হয়ে গেল। সেবা অপরাধী যখন হচ্ছে, তাহলে তো আর একটি বাঁধন আছে, এটাও তো কাটিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে কি করলেন মা? সঙ্গে সঙ্গে ওই বাঁধনটা কাটাবার জন্য একটু একটু করে গোবিন্দ ঘোষ তার সন্তানে যখন 5 বছর বয়স, 5 বছর বয়স হয়েছে, 5 বছরের সন্তানরা কিন্তু মা বাবাকে চিনতে শেখে, তাই না? প্রতিদিন বাবা গ্রাম থেকে যখন ভিক্ষা করে ঘরে আসে, বাবার কোলে বসে জিজ্ঞাসা করে, বাবা সকলের তো মা আছে, আমার মা কোথায়? প্রতিদিন একই প্রশ্ন, বাবা বলো না আমার মা কোথায়? সবারই তো মা আছে, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা। কিন্তু সন্তানের একই প্রশ্ন, বাবা বলো না মা কোথায়? বাবা একবার বলো না মা কোথায়? হরি বল। বারবার বলছে, সহ্য করতে না পেরে বলে উঠলেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরের ভিতরে বসে আছে, ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। সহ্য করতে না পেরে মনের কষ্টে বলে ফেললেন। আর ছোট্ট 5 বছরের শিশু বাবার কথা বিশ্বাস করে যেই না বাবা গঙ্গায় স্নানে গেছে, সেই সময় ঠাকুর ঘরে গিয়ে বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। গোপীনাথ, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ আমার মা কোথায়? বলে দা হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে আমি খুঁজে পেলাম না, না না। কোথায় আমার মা? বলে দাও হে
ডাকি আমি আমার মা বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা। এদিকে গঙ্গায় স্নান করতে গেছে গোবিন্দ ঘোষ। স্নান করে এসে নিজের পুত্রকে আগে ডাকছে, গোপীনাথ। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। ও গোপীনাথ, গোপীনাথ, কোথায় তুই বাবা? কতক্ষণ তোকে দেখিনি, আয় আমার কোলে আয়। ডাকতে ডাকতে ঘরের ভেতরে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের সামনে তার পুত্র গোপীনাথ মা মা বলে চিৎকার করে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কাঁদিস না বাবা, কাঁদিস না রে। ও কোনোদিন তোকে বলবে না তোর মা কোথায়, আমি তো আছি। ওরে এমন করে যদি কাঁদিস আমি কোথায় যাব? আমার যে আর কেউ নেই রে, তুই ছাড়া যে আমার আর কেউ নেই। কাঁদিস না বাবা। বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বোলাচ্ছে। আমাকে বাবা বলে ডাক, আমাকে মা বলে ডাক। তুই কাঁদিস না বাবা, আমি তোর কোনো দুঃখ রাখবো না, আমি তোর কোনো কষ্ট রাখবো না। বলতে বলতে হঠাৎ তার মুখের দিকে যেই না লক্ষ্য দিয়েছে, দেখছে পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, তুমি কেড়ে নিও না গোপীনাথ, আমার সন্তানকে কেড়ে নিও না। আমার স্ত্রীকে নিয়েছো, আমি তো তোমায় কিচ্ছু বলিনি। আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে আমার ব্যথা ফিরিয়ে দাও, আমার সন্তানকে ফিরিয়ে দাও। আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, স্ত্রী দাও, পুত্র দাও। আমি তো চাইনি তোমার কাছে কিছু, তুমি তো দিয়েছিলে দয়াময়। তুমি কেড়ে কেন নিতে চাইছো বলো? দিলে যদি পুত্র মোরে, কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, বলো কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। সহিতে পারি না হরি বল, যে হরি বল। বিষম ব্যথা রে আমায় ব্যথা দিও না। চলে গেল, সন্তানও চলে গেল। পিতার কোলে পুত্র প্রাণ হারালো। সন্তানকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে সমাধি দিয়ে গঙ্গায় স্নান করে শুদ্ধ বসন করে ঘরে ফিরে এলো।
বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ কি করে পারলে তুমি হরি বল। সর্বস্ব কেড়ে নিলে? আমি তো কিছুই চাইনি তোমার কাছে, তুমি দিলে, আবার তুমি সর্বস্ব কেড়ে নিলে। শুনে রাখো প্রভু, বাবা বলে ডাকবার মতো সন্তানটুকু তুমি রাখলে না। আর কি নিয়ে বাঁচবো, কি আছে আমার? ঘরের মধ্যে শুধু ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় গেলি? একবার ফিরে আয় বাবা, একবার এসে বাবা বলে ডাক। চতুর্থ দিন হয়ে গেল, মা না প্রভুর সেবা হয় না নিজের সেবা করে, প্রাণ যেতে বসেছে। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দু পা করে পুত্র সেজে তার সামনে এসে দাঁড়িয়েছে। বাবা, বাবা কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? না না, তুমি কেন আমার পুত্র হতে যাবে? সে তো মারা গেছে। বাবা, এই জগতে কারোর যদি দুটো সন্তান হয়, তার মধ্যে যদি একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? একদিন তুমি নিজেই বলেছিলে আমি দুই পুত্রের পিতা, এক আমার পুত্র গোপীনাথ, এক আমার বিগ্রহ গোপীনাথ। বাবা, আজ 4 দিন হলো আমায় কিচ্ছু খেতে দাওনি, আর পারছি না। ও তুমি এসেছো বাবা বলে ডাকলে আমায়। তুমি জানো এই জগতে সবাই কেন একটি সন্তান কামনা করে? শেষের দিনে মাতা পিতা শেষকৃত্য করবার জন্য। হরি বল, হরি বল। আজ তুমি সবটুকু কেড়ে নিলে। পারবে তুমি শেষের দিনে আমার শেষকৃত্য করতে? বাবা বলে ডাকলে, কিন্তু তুমি পারবে? বলো, আমার জন্য কাছা নিতে, আমার জন্য হবিষ্যন্ন খেতে? বাবা, আমি তোমার অঙ্গে স্পর্শ করে কথা দিলাম, আমি তোমার শেষকৃত্য করব, আমি কাছা পরিধান করব, 1 মাস হবিষ্যন্ন খাবো। তোমার অঙ্গ ছুঁয়ে কথা দিলাম, 1 দিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। বাবা, এবার কিছু খেতে দাও। হরি বল, হরি বল। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে মা। বেশ কিছুদিন চললো এইভাবে। হঠাৎ গোবিন্দ ঘোষ শয্যাশায়ী, আর পারে না চলতে। ভগবান পুত্র সেজে শিয়রের পাশে বসে গলা জড়িয়ে ধরে কাঁদে, বাবা তোমার কষ্ট হচ্ছে? না রে, কষ্ট কেন হবে? অন্তিম সময় সবার জীবনে আসবে, চলে যে সবাইকে যেতে হবে, কষ্ট কেন হবে বাবা? শোন, আমায় একটা কাজ করে দিবি কি? চলে যাওয়ার আগে আমাকে একটু চরণামৃত এনে দিবি। আজ আর মনে নেই মা যে স্বয়ং ভগবান পুত্র সেজে পাশে বসে আছে। অন্তিম সময় তো সব বিস্মরণ হয়ে গেছে, স্মরণে আসছে না। ভেবেছে এটা নিজের পুত্র। ও গোপীনাথ, আমাকে একটু চরণামৃত এনে দিবি বাবা? দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, চলে যাওয়ার আগে, বিদায় নেবার আগে আমাকে একটু, আমার শিয়রের পাশে 1 জোড়া করতাল আছে, একবার হরিনাম শোনাবি বাবা? শোনাবো। করতাল হাতে করে নিয়ে ভগবান পুত্র সেজে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম,
পরবর্তী যেহেতু লীলা আছে, সেই কারণে আমরা ভক্তের মৃত্যু পর্যন্ত যাব না। আমরা চাই না যে ভক্তের মৃত্যু হোক, যেহেতু পরবর্তীতে এখনো লীলা বাকি আছে, সেই কারণে আমরা ভক্ত আর ভগবানের এখানেই লীলাকে বিশ্রাম রাখব।